আজকে আমাদের বাড়িতে নতুন মেহমান এসেছে জানো। নতুন দুটো না তিনটে জানি না, সদস্য ছোট্ট ছোট্ট দু তিনটে নতুন সদস্য হয়েছে আমাদের বাড়িতে। যাই হোক, আমি আজকে খুবই খুশি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবার সুন্দর একটা সকালবেলা মর্নিং থেকে আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি। একদম মর্নিং ফ্রেশ ভিডিও, কেননা আমি ঘুম থেকে উঠেই স্টার্ট হয়েছে 6টা বাজে, এখন ঘড়ির কাঁটা। জীবনযুদ্ধ শুরু হলো 6টা থেকে। আজকের এই ভিডিওটা শুরু করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কেউ স্কিপ করবা না, একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ঘুম থেকে উঠেই কিন্তু শুরু হয়ে গেছে আমার নিত্যদিনের কাজকর্ম শুরু হয়েছে। ঘুম থেকে উঠে কাকিমা কিন্তু পায়তার দিয়ে বেড়াচ্ছে, মানে একটু হাঁটাচলা করছে। আমি উঠান ঝাড় দিচ্ছি ঘুম থেকে উঠে, আর কাকিমা একটু আমার সাথে কথা বলতে বলতে উঠান থেকে হাঁটাহাঁটি করছে। আর সকালবেলা গ্রামের মানুষ কিন্তু ঘুম থেকে উঠেই আগে প্রথম কাজটা যদি সূর্যি মামা না উঠে থাকে তাহলে ছড়া দেওয়া, তারপরে উঠান ঝাড় দেওয়া। তো এটা কিন্তু আমি আমার বাড়িতে দেখো যে সামনের বাড়ির ওই মানে সবাই ঘুম থেকে উঠে যার যার মতো কাজকর্মে লেগে পড়েছে। এটাই কিন্তু গ্রামের বাড়িতে হয়। প্রত্যেক বাড়িতে ঘুম থেকে উঠে প্রত্যেকটা বাড়ির বউ ঘুম থেকে উঠেই কিন্তু উঠান ঝাড় দেওয়া, বাসি কাজকর্ম দিয়েই সকালটা শুরু করে সব দিনের মতো। তো সেরকম আমিও আজকে শুরু করেছি, বাট আমি শুরু করেছিলাম। আমি আজকে এত হ্যাপি আর এত ভালো লাগতেছিল, আমার বাড়িতে নতুন সদস্য এসেছে সেটা ভেবেই ভালো লাগতেছিল। আর এখানে দেখো ছেঁড়া কাঁথা কিছুটা জামা কাপড় আমি কালকে ধুয়ে দিয়েছি। আর বৃষ্টির কারণে আমাদের এখানে এত বৃষ্টি চলছে কদিন ধরে, জামা কাপড় দুদিন না হলে শুকাচ্ছে না। একদিনের কাঁচা ধোয়া করছি, দুদিন বসে শুকাতে হচ্ছে আমাদের। তো ঘুম থেকে বেরোয় আগে উঠানটা ঝাড় দিয়ে তারপরে আর কোনো বাসি কাজ না শুরু করে আগে শুরু করে দিয়েছি জামা কাপড় মেলে। হাওয়া ছাড়ছে, ফিরফির করে হাওয়া হচ্ছে। তো ভাবলাম যে এই হাওয়াতে এই শাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, তাহলে বেশ ভালোই হবে। কিন্তু এই জামা কাপড়টা মেলে যে আমি কি বড় বিপদে পড়েছি কি বলবো তোমাদের। এটা আমি এই জামা কাপড়টা 3 থেকে 4 বার, একবার তুলেছি, একবার মেলেছি, এরকম করেছি সকাল থেকে, জানো না। ঝিরঝির বৃষ্টি পড়ছে, উঠে তুলে নিচ্ছি, আবার বৃষ্টি একটু রোদ খুলে বেরোচ্ছে, তখন আবার মেলতে যাচ্ছি। এই করতে করতে সকালটা আমার বিরক্ত হয়ে গেছিলো। যাই হোক, জামা কাপড়গুলো কোনোরকম মেলে টেলে চলে আসলাম। এখন এই যে আমার বরের কাজটা আমি করছি, ওকে অনেকক্ষণ ধরে রাখতেছি, ওঠো গাড়িটা বের করে দাও, তাহলে আমি কিন্তু ঘর বাড়িগুলো ঝাড় দিতে পারি। দুধ ছাতা ঘুম থেকেই উঠছে না, তা মনে করলাম যে চলো সব কিছুই তো আমি করি, আর এই কাজটা বা বরের জন্য কেনই রাখবো, চলো এটাও আমি এখন শিখে নেব। আগে আমার পুরনো গাড়িটা যখন ছিল তখন বের করতাম, কিন্তু নতুন গাড়িটা কেনার পরে না, আর এই গাড়িগুলো অনেকটা ভারী হয়, আমার খুব ভয় লাগে, তাই জন্য আমি বের করি না। তো যাই হোক, অনেকটা সাহস নিয়ে গাড়িটা বের করে এসেছি। বাবা বলতেছে কি ঘর ঝাড় দেবো, বাবা বলছে বৌমা রাতের বেলা না বিড়ালের মনে হয় বাচ্চা দিয়েছে। আর এই বিড়ালটা কিন্তু আমাদের বাড়ির না, কিন্তু এই বিড়ালটা অনেক দিন ধরে আমাদের বাড়িতে থাকছে। রাতের বেলা আমি যেগুলো একটু জিনিসপত্র রেখে দিই, একটা বাটিতে না কটা ভাত দিয়ে রেখে দিই, প্রত্যেক দিন দেখে কি খেয়ে নিয়ে যায়, তাই সের জন্য আলাদা করে রাখি। আর এই বিড়ালটা বাবার রুমে থাকে, আর এত আদারের মধ্যে রয়েছে কি বলবো তোমাদের। সে আমাদের সে টেবিলের নিচে অন্দর কুটুরের মধ্যে এই বিড়ালটা যে বাচ্চা দিয়েছে, কটা বাচ্চা দিয়েছে সেটাও আমি জানি না। দেখো, 2টো বাচ্চা তো ল্যাজ লড়ছে, বা 2টো বাচ্চা দেখতে পেরেছি, কিন্তু আর কটা আছে জানি না। আমি বিড়ালকে অনেকটা ভয় পাই, তার জন্য আমি সামনে থেকে ভিডিও করতে পারছি না, অনেকটা দূরে। আর ওর চোখে যে লাইট পড়া দেখলে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তাহলে এবার একটু বলি তোমাদের আমার ছোটোবেলার কথা, ঠিক আছে? এটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের রুম, আর এই রুমের এই টেবিলের নিচে যত সব আমাদের কারেন্টের সামান বা গ্যাসের ট্যাঙ্কি ফ্যাঙ্কি থাকে, সেই নোংরার মধ্যে ও বাচ্চাটা দিয়েছে। এখন ওকে বের করতেও আমার লাগে ভয়। আর আমি বিড়াল বলো আর কুকুর বলো এগুলো একটু কমই পছন্দ করি। কেন কারণ আছে। আমি ছোট সময় আমাদের ওখানে তখন কারেন্ট ছিল না, দোকানে গেছি, আমার মা মাংস রান্না করছিল। আমার মা বলল কি মা গরম মশলা নিয়ে, তখন আমাদের দোকানে গরম মশলা ছিল না। তো আমরা একটা দোকানে ওই একটুখানি দূরে ছিল দোকানটা, তাও ওই হেঁটে গেলে 5 মিনিট, বাস সেখানে যাচ্ছি। হাতে টর্চ লাইট ছিল, আর বিড়াল একটা ছিল। রাস্তায় লাইট মারছি, বিড়ালের চোখে পড়েছে, আর বিড়ালের চোখে লাইট দেখে ও যে চিৎকার, আর ওই চিৎকারের পর থেকে বিড়ালের প্রতি যে আমার কী পরিমাণে ভয় হয়েছে কি বলবো তোমাদের। আমি বিড়ালের চোখে লাইট পড়লেই আমি সহ্য করতে পারি না, ওই চাহনিটা আমার সহ্য হয় না, আমি খুব ভয় পাই। যেহেতু আমি ভূতকে খুব ভয় পাই, ভূত বলো জিন বলো যে যাই বলো না কেন, আমি ভূত অনেক ভয় পাই। তো সেই থেকে আমি বিড়াল কুকুর এগুলো চোখে লাইট মারলে কেমনি একটা হয়, আমি সেই থেকে ওদের অনেকটা ভয় পাই।
কুকুর বিড়াল আমার দূর থেকে ভালো, কিন্তু কাছে আসলে আমি সহ্য করতে পারি না। তো যাই হোক, কুকুর বিড়ালে কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেল। এখানে দেখো আমি চলে আসছি ঘরে এসে আগে কিন্তু বাসি ঘরটা মানে ঝাড়টা দিয়ে নিয়েছি, যেহেতু আমার ছেলে মেয়ে স্কুলে যাওয়ার টাইম হয়ে যায়, তাই জন্য কিন্তু আমাকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, না হলে খুবই অসুবিধা হয়, কাজ করে আমি এগোতে পারি না, যেহেতু আমার সংসারে প্রচুর কাজের চাপ, তার জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে কিছুটা টুকটাক বাসন ছিল, গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে টুছে নিয়ে এখন বাসনগুলো ধুতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, আজকে বিড়ালের বাচ্চা দিয়েছে, বেশ ভালোও লাগতেছে, কিন্তু আবার একটা ভয়ও লাগে। বিড়াল টিড়াল আমার পছন্দ হয় না বলে আমি বাবাকে বলতেছি, ও বা এই বাচ্চাগুলো দিলে তো সারা বাড়ি কেউ করবে আর পায়ে হাঁটবে, আর ওই পায়ে হাঁটলে তো আমি পাগল হয়ে যাবো ভয়তে, আমি তো বাড়ি থাকতে পারবো না বিড়ালের বাচ্চার জন্য। বাবা বলতে কি, বাচ্চা দুটো বড় হতে দাও, তারপরে না হলে কাউকে দিয়ে দেবো ওখানে। মানে আমার ননদ খুব পছন্দ করে বিড়াল টিড়াল, তো আমার ননদ বলেছে আমাকে, ওদের বাড়িতে সবসময় জন্য বিড়াল থাকে, তো ওর বিড়ালটা না মারা গেছে। তো আমাকে কালকেই আমার ননদ কিন্তু আমাদের বাড়িতে এসেছিলো, তো আমার ননদ বলতেছিল যে আমাকে কেউ যদি বিড়ালের বাচ্চা থাকে দিও। মা কথা বলতে মানে কালকে বলে ও আজকে চলে গেছে, পরের দিন সকালবেলা দেখি বিড়াল সত্যি সত্যি আমাদের বাড়িতে বাচ্চা দিয়েছে। কেমন লাগে বলো, দেখতেও খুব ভালো লাগতেছিল। যাই হোক, বিড়ালটা বড় হলে বাচ্চাটা ওর মাকে শুদ্ধ আমার ননদের বাড়ি পাঠিয়ে দেবো। যাই হোক, ঘরের কাজ করে তো এখন আমি যেগুলো সকালবেলা পান করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখলেই তো ডাব্বাটা, ওটা হচ্ছে চিয়া সিডের ডাব্বা। তো চিয়া সিডটা আমি হচ্ছে উষ্ণ গরম জল করে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখি। আমি না রাতের বেলা ভিজাতে ভুলেই যাই, তাই জন্য আমি খাওয়ার আগে 10 মিনিট 15 মিনিট আগে গরম জল করে ভিজিয়ে রাখি, তাতে কিন্তু হয়েও যায়। তারপরে হচ্ছে আর একটা ঘটনা বলি, এখানে আমি লাল চা করছি সকাল সকাল, আদা তেজপাতা দিয়ে গরম গরম লাল চা করছি। কারণ হচ্ছে কি জানো, লাল চা করার কারণ, কালকে বিকেলবেলা বাছুরে ছুটে সমস্ত দুধটুক খেয়ে নিয়েছে জানো আমাদের বাড়িতে। মানে বাচ্চাদের একটু যে দুধ খাওয়াবো সেটুক দুধও আমার বাড়িতে কালকে রাতের বেলা ছিল না। আমরা কালকে বিকেলেও লাল চা খেয়েছি, আর ঘুম থেকে উঠেও সকাল সকাল লাল চাই মানে খেতে হবে আজকেও। তো কি করব বলো, বাছুরে দুধ সব খেয়ে নিয়েছে, তার জন্য বাচ্চাদের তো দিতে পারলাম না, এখন আমরাও খেতে পারলাম না চা। তো লাল চা দিয়েই সকালটা শুরু করলাম। আর এখানে গরম জলের সাথে একটু লেবু মিক্স করে নিয়েছি, আর গ্লাসটা হাত দিয়ে দেখছি বেশ গরম জলটা, অতটা গরম জল খাওয়া যাবে না, তার জন্য সাথে আর একটু জল মিশিয়ে একটা মগে ঢালে নিয়েছি, যেহেতু গ্লাসটা ছোট পড়ে যাচ্ছে। তো যাই হোক চলো, প্রত্যেক দিন আমি এই যে মগটা দেখতে পাচ্ছ না, প্রত্যেক দিন আমি মগটাই জল খাই, আর আদা মগের উপরে জল খাই। আমি কিন্তু কোনো দিন বাসি মুখে জল খেতে পারতাম না, বাসি পেটে। আমি এখন নিজের শরীরটাকে কন্ট্রোলে রাখার জন্য কত কি করছি, মানে যেগুলো আমি কোনোদিনও করিনি সেগুলোও করছি। যেমন এই যে ঘুম থেকে উঠে বাসি পেটে জল খেলে আমার ওকরায়ে বমি চলে আসে, কিন্তু আমাকে সেটাও খেতে হচ্ছে শুধুমাত্র শরীর কমানোর জন্য। ভগবান, আর কি দিন দেখবো সত্যি। দেখো, এক মগ জল ঢক ঢক করে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বাচ্চাটি স্কুলে যাবে, তার টিফিন করতে হবে, তাই জন্য এখানে নিয়ে নিয়েছি আটা, ওকে একটু আটার লুচি করে দেবো, তাই জন্য হচ্ছে আটা নিয়ে নিয়েছি, বা পুরি বলো লুচি বলো, আমাদের এদিকে কিন্তু পুরিই বলে, আর মানে আমাদের উড়িষ্যাতে পুরি বলে, পুরি তরকারি। তো ও হচ্ছে পুরি তো অত ভালো খায় না, চিনি দিয়ে দেবো, তার জন্য আটা মাখছি কিছুটা একটু বেশি করে, কেননা ছেলে আবার একটু টিফিন খাবে বলেছে, মা আমার জন্য একটু করে দিবে। তো যাই জন্য এই যে একটুখানি করেছি, সবাই সকালবেলা দু চারটে করে লুচি হয়ে যাবে এখানে দেখো লুচি মানে আটাটা মেখে নিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন চলো চা করে চা খেয়ে নিই। আর আমার বাচ্চারা যেহেতু আজকে দুধ বিস্কুট নেই, ওদের একটু চা আর মুড়ি দিয়ে দেবো, লাল চা দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে, ওরা খেয়ে স্কুলের জন্য রেডি হবে। দাও, মিষ্টিকে এখন রেডি করিয়ে দিচ্ছে, আর ওইদিকে হচ্ছে পুরি বানানো হয়ে গেছে, টিফিনে পুরি দেবো, আর একদম দেবো, পুরি খাবো না, চিনি দিয়ে পুরি দিয়ে দেবো। ও চিনি পুরি খায়, তরকারি কিছুই খায় না, তো এর জন্য চিনি পুরি দেবো। আর এখানে রেডি করিয়ে দিয়েছি, 7:30 বাজে, মানে 8টা বাজতে 5-10 মিনিট আগেই বেরোতে হবে। গাড়ি মাঙ্গাই দাও, উঠানি কত দাও, এবার গাড়ি মাঙ্গাই দিতে বলতেছে। তোমার খালি নাটক, কালকে গাড়ি খাবা, কালকে কিনে দেবো গাড়ি। ওই দিন কেমন সাইডে গাড়ি দিয়েছে, খাই মজা লাগবে। আজকে গাড়ির দোকান বন্ধ, হ্যাঁ আজকে টিফিন উমরকট পুরো বন্ধ, স্ট্রাইক চলতেছে, স্ট্রাইক। হ্যাঁ স্ট্রাইক হচ্ছে, দেখো গাড়ি খাওয়ার জন্য। গাড়ি মানে কি জানো, কি কয় বাংলাতে আমি জানি না, আমাদের উড়িষ্যার তো বিড়ি তেলের বড়া। হ্যাঁ
বিরি ডালের বড়া, হ্যাঁ বিরি ডাল তো এটা উড়িয়াতে বলে বিরি ডাল, এই ডালটাই বাংলায় কালাই ডাল, মাসকালাই ডালের বড়া। আচ্ছা মাসকালাই ডালের বড়া হবে, মানে গাড়ি ওটা পেঁয়াজ টেয়াজ দিয়ে বানায়। তো চলো এখন মিষ্টি যাওয়ার সময় দেখাচ্ছে। তো যাই হোক মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আর তোমাদের দাদা ভাইরা সবাই শুয়েছিল আমি যখন ঘর ঝাড় দিয়েছি, তাই জন্য হচ্ছে আমি বিছনাটা তুলতে পারিনি। এখন এক এক করে করে সবার বিছনাগুলো তুলে নেব, যেহেতু খাটের উপরে বিছনা তো নিচ থেকে ঝাড় দিয়ে নিয়ে যাই আর খাটের উপরে বিছনাগুলো থেকেই যায়। তো বাসি ঘরটা আমার আগেই ঝাড় দিতে হয়, আর এই বিছনা ঝাড়টা দিয়ে আবার একটু ঘর ঝাড় দিয়ে তারপরে পোছাপুছি শুরু করে দেবো। তার আগে যে দেখো বিছনা তুলতে হচ্ছে, ছেলে মেয়ে সবাই ঘুমিয়েছিল, আর এই যেহেতু আমরা হচ্ছে এই একটা খাটের মধ্যে সবাই মিশে শুই, তাই জন্য কিন্তু বিছনাটা অনেকটা বেশি থাকে আর কি। তো একটা করে কাঁথা, আর হচ্ছে এখানে যেহেতু আমার ছেলে এখনও বিছনায় টয়লেট করে কোন কোন দিন মাঝে মধ্যে স্বপ্নদোষে, তো সের জন্য আমাদের এই মানে পেপারটা পাতায়ে তারপরে একটা কাঁথা পেতে তারপরে কিন্তু শোয়াইতে হয়। এখনও ছেলে আমার 8-9 বছর বয়স হয়ে গেছে, এখনও বিছনায় মাঝে মধ্যে টয়লেট করে। কি করব বলো, বাচ্চা কাচ্চা আর স্বপ্নদোষ থাকলে কি করে কাটানো যায়, যদি তোমাদের কেউ জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? স্বপ্নদোষের জন্য কি করতে পারি। ও আমাকে বলে কি, মা আমি স্বপ্ন দেখি কি বাইরে মানে মুতু করতেছি, এদিকে যে আমি বিছনায় মুতু করছি আমি বুঝতেই পারছি না। আমার ছেলের বয়স প্রায় 8 থেকে 9 বছর বয়স। এই অগস্ট 17 তারিখে ওর আরেকবার জন্মদিন চলে আসছে, মানে 9 বছরের জন্মদিন শুরু হয়ে যাবে, 9 বছর পড়ে যাবে, তাও কিন্তু ও হচ্ছে বিছনায় টয়লেট করে। কি উপায় আছে একটু বলে দিও প্লিজ তোমরা, তোমাদের অনেকটা রিকোয়েস্ট করে বলছি যদি তোমরা কেউ জেনে থাকো। যাই হোক এই বিছনা তুললাম, সামনে আর একটা আমাদের ছোটো শোয়, দুটো বিছনা তুলে আমি আবার একটুখানি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম, বাট সেটা শেয়ার করা হলো না। তারপরে হচ্ছে আমি কিন্তু এই যে ঘর দুয়ার মুছতে এসেছি বা বিছনা তুলতে এসেছি, এটা কিন্তু বেশ কিছুক্ষণ পর আমার মিষ্টিকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি চলে গেছি গায়ে দুধ দোয়াতে। গায়ে দুধ দোয়ে আসে গোলঘরটার একটু পরিষ্কার করে বেশ কিছুক্ষণ, মানে আধ ঘন্টা 45 মিনিট পরে তোমাদের সামনে আবার এসেছি আর কি। তো আমি আর আজকে কাউ মিল্কিং বা গোয়ালঘরের কোনো কাজ শেয়ার করিনি, আমি আজকে আমার সাংসারিক জীবনের কাজ শেয়ার করেছি। আমার সেকেন্ড সংসারটা পড়ে আছে, সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে পুরোটাই শেয়ার করব, ঠিক আছে? যাই হোক এখন হচ্ছে আমার ছেলে কিন্তু হোমওয়ার্ক করতে বসে গেছে। ও হচ্ছে 11টার সময় স্কুলে যাবে, মানে 10:30 বাড়ি থেকে বেরোবে, আর হচ্ছে মেয়ে যায় আমার 7:30 পৌনে 1টার সময় মেয়ে আমার বাড়ি থেকে যায়। তো আমার ছেলে এখন স্কুলের হোমওয়ার্ক বাকি আছে, টিউশনের হোমওয়ার্ক বাকি আছে, সেগুলো বসে বসে করছিল। আমি যেহেতু এখানে ভিডিও করছি, ও যে আমার পিঠপিছে এগুলো করছে আমি তো বুঝতেই পারছিলাম না। আর আমাদের ছোট চলে গেছে গাই খাওয়াতে, আমি গোলঘরটা আর কি করে দিয়ে আসছি, বাছুরের জায়গাটা পরিষ্কার করে দিয়ে আসলাম। তারপরে এসে ঘরটার মুছে টুছে এখন দেখলাম যে দুধবালা নিতে চলে আসছে দুধ। এখানে গাই দুধ যেহেতু দোয়ানো হয়ে গেছে বলেছি তোমাদের, তো এখানে দুধ নিতে এসেছে বলে দুধটাও আমি দিয়ে দিয়েছি। আর দুধবালা বলছে যে বৌদি দুধে হচ্ছে এত কম হচ্ছে কেন? আমি বললাম যে কি করব বলো ভাই, আজকে এই কদিন বাচ্চা খেয়ে নিচ্ছে, তো আজকে থেকে বাছুর আমি অন্যদিকে বেঁধেছি, তাই জন্য দেখবা আজকে দুধ কতটা বেশি হয়েছে। অন্য দিন 2 লিটার 3 লিটার দুধ হয়, আজকে ক লিটার দুধ হয়েছে তোমাদের লাইভ দেখাবো, মানে ভিডিওর মধ্যে দেখাবো ক লিটার দুধ হয়েছে তোমাদের, ঠিক আছে? যাই হোক আমাকে মানে দুধওয়ালা ভাই বললো যে আমার মুখটা দেখাবে না, তাই জন্য মুখটা দেখাইলাম না। আর এখানে কিন্তু আমি দুধটা দেওয়া হয়েছে, দুধ হয়েছে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখো কতটুকু দুধ হয়েছে এখন, এই যে লাস্টেরটা, এটা লাস্টের। আর এখানে হচ্ছে এরকম দুধ হয় 8 দিন। তো দেখলে ঘড়িতে কটা বাজে টাইম, আর আমি এখনও যে স্নান করছি, পুজো দেওয়া হয়ে গেছে, দেখো পুজো দেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে। আর ছেলেকে স্কুলেও পাঠানো হয়েছে 10:30। এখন পুরো ফ্রি, ধীরে সুস্থে আরামসে রান্নাবান্না করবো। তো যাই হোক এখন চলো একটু মাথাটা তাড়াতাড়ি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে সকালে কী খাবো সেই পুরি বানিয়েছিলাম, একটু সবাই পুরি খাবো, চলো পরে দেখা হচ্ছে।
যাই হোক ঝটপট করে রান্না করেছি। পরে খবর এসেছে কুলি দুজন খাবে, মানে আমাদের বাড়িতে কাজ করছে কুলিরা জমিতে। তো তাড়াতাড়ি করে রান্না করেছি, মূলা দিয়ে ডাল রান্না করেছি, আর হচ্ছে পুঁইশাক আলু বড়ি কুমড়ো দিয়ে কুমড়ো পাইনি, এগুলো দিয়ে তরকারি করেছি। আর এখানে দেখো দুজন বসেছে, এই দুজনকেই খেতে দিতে হবে বলে তাড়াতাড়ি রান্না করেছি। 12টার মধ্যে খেতে দিতে হবে, তো তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে দিয়েছি। রান্না করে তারপরে কিন্তু আমরা নিজেরা পরে খাবো। তার আগে এখানে দেখো মিষ্টিকে একটু লিখতে বসিয়ে দিয়েছি। আবার অন কেন 4, তারপরে এরকম 1 2 3 চোখ ফোটে নাই এখনো। এরকম গুনো 1 হুম 2 হুম 3 হুম 4 হুম 5 হুম 6 হুম 7 তাহলে এখানে কয়টা হবে? কত লিখবা? 7 হ্যাঁ 7 লেখো। হ্যাঁ উল্টা উল্টা ওটা তো 5 হইছে দাদি। 7 7 7 কেরকম মনে করো? মনে করো 7 কেরকম? এরকম 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 7। হ্যাঁ এটা কয়টা আছে? এটা এখানে কয়টা আছে? 1 হুম 2 3 হুম 4 হ্যাঁ এটা এখানে লেখো। 4 হুম এখানে কোন কয়টা আছে? 1 হুম 1 2 3 4 5 6 7 ওরকম না, এরকম ভাবে গুনে নাও। আগে এরকম ভাবে তারপরে এরকম ভাবে গুনে নাও। 1 2 3 4 5 1 2 3 4 এখানে কয়টা রয়েছে? কয়টা 1 2 3 4 1 2 3 4 কয়টা? 4 তারপরে 5 5 এইটা 6 এটা 7 এটা 8 9 9 কত হইছে? 9 তাহলে এখানে কত লিখবা? 9 লেখো। আমার মিষ্টি কিন্তু পড়াশোনার অত একটা চর্চা নাই, ও একটু কাঁচা। আমার ছেলে যেমন পড়াশোনায় খুব ভালো, আমার মিষ্টি ওই খুব ভালো বলবো না, কিন্তু ও চলবে কোনো রকম, বাট শিখিয়ে পড়িয়ে নিতে হবে। যাই হোক ও যেমনটা পাকা তেমন কিন্তু পড়াশোনায় অত একটা পাকা নয়। তো যাই হোক ওকে দুজনে মিশে দুপুরবেলায় হোমওয়ার্ক করতে বসিয়ে পড়ি। স্কুল থেকে আসার পরে একটুক্ষণ টিভি দেখে তারপরে স্নান দান করে তারপরে ওকে একটু হোমওয়ার্ক করিয়ে তারপরে কিন্তু ভাত টাত খাইয়ে দিই আর কি। না হলে না ও ঘুমিয়ে পড়ে। আর 5টার সময় টিউশন, ঘুম থেকে উঠে টিউশনে চলে যায়, তো তখন টিউশনে হোমওয়ার্কটা না করলে কান্না করে আর কি। তো যাই হোক ও দেখো হোমওয়ার্ক করছে, আর আমি যে তারপরে ভাত খেয়েছি আর কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু এরপরে আমি হচ্ছে কোথায় কোথায় যাওয়ার আছে সেখানে যাওয়ার সময় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এই পর্যন্ত। আর আমার মিষ্টি কোন ক্লাসে পড়ে সেটা একটু বলে দিচ্ছি। ও এখন বর্তমান LKG-তে পড়ে, আর তোমাদের দাদাভাই দুপুরে এসছে খেতে। চলো আমরা খেয়ে নিই। তোমাদের আজকে মতন টাটা।